কি কিছু বলবি? ভাইয়া আজকে বাবা মনে কষ্ট নিয়ে কিছু কথা আমার কাছে বলছে তোর ব্যাপারে। কোন ব্যাপারে? ভাইয়া আমি তো বাসায় থাকি, নয়তো কোচিংয়ে যাই, তেমন বের হই না। বাট বাবা তো বাইরে যায়, এলাকার অনেক মানুষই বাবার কাছে অনেক কিছু বলতেছে তোর ব্যাপারে। তুই নাকি কার কাছ থেকে কিসব টাকা পয়সা নিস, তারপর টাকা দিস না, বাটপারি করিস, এগুলো করে বেড়াচ্ছিস। আরে মানুষজনের কথায় কান দিয়ে লাভ আছে? মানুষজনেরটা কি খাই না মানুষজনেরটা পড়ি? আমি কোনটা? মানুষজন কত কথাই বলবে, শোনে এলাকার মধ্যে এত ভালো একটা ছেলে, ঠিক আছে, সবাই আমার দিকে একটু চোখ দেয়, এখন ওনাদের সহ্য হয় না যে আরে এত ভালো একটা ছেলে। এখন আমার বাপে আমার অনেক ভালোবাসে, এটা তারা জানে, কারণ এত ভালো একটা ছেলেরে তার বাপ পছন্দ করবেই। এখন আমার বাপের কাছে দিয়ে ক্লিক লাগাই, আর আমি কার থেকে টাকা না, আমার কি টাকা পয়সার অভাব নেই? আমার বাপের কি কম টাকা? আমার বাপে কম টাকা কামায়, আমি আরেকজনের টাকাই না খামু? আমার কি গাবায় নাকি? আর এই কথা কইলি হইলো, কইলি কথা বিশ্বাস করতে হয়? ভাইয়া তুই এসব করিস বলেই তো মানুষ বলে বাবার কাছে, তাই না? তোর কি আমার চেহারা দেখে মনে হইতেছে আমি এগুলো করি? আবার তুই আবার কইতাছস যে আমি নাকি এগুলো কইরা বেড়াই। তাইলে তাইলে কি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য থাকবে? তাইলে বাইরের মানুষ যা বলবে তাই তোরা বিশ্বাস কর, ঠিক আছে? ভাইয়া এগুলা করিস না প্লিজ। আর আমি তো করিই না, আমি কি করব? আর তাইলে এখন নতুন করে শুরু করতে হবে, যেহেতু আমি করি না তাইলে আবার করতে হবে। পিকনিকে যাবি শুনছিলাম, তাহলে একটা কাজ কর, পিকনিকে যেহেতু যাবি আপাতত এই টাকাটা রাখ, কিছু লাগলে পরে জানাইস। আর আব্বারে বলিস এসব বাইরের মানুষের কথায় কান্না দিতে, মানুষ কত কথাই বলবে, কেউ কারো ভালো দেখতে পায় না আজকালকার দুনিয়ায়, বুঝছস? তুইও মাথার তেড়ি না মানিলে আব্বার মতন তুই অসুস্থ হয়ে যাবি। যা। বন্ধু ভালো আছো? এই তো বন্ধু ভালো। ভালো না? ভালো। বন্ধুর বিপদে বন্ধু আগে আসবে, এটাই তো নিয়ম। অবশ্যই অবশ্যই, এটা নিয়ম না? এটাই নিয়ম। সব সময় কি টাকা পয়সা দিয়ে নিয়ম হয়? না, কিন্তু কিছু কিছু বিপদ আছে, সেটা শুধুমাত্র বন্ধু কাটাতে পারে টাকা পয়সা দিয়া। তুই আমার বন্ধু, আজকে আমার একটা বিপদ হলে তুই টাকা পয়সা দিবি না? আমার অবশ্যই অবশ্যই দিবি। অবশ্যই অবশ্যই। আগে তোর কাছ থেকে আমি কয় টাকা নিছিলাম? 6,000 টাকা। 6,000। তুই যদি আমার আর 4,000 টাকা দিস কয় টাকা হয়? 10,000। 10,000 টাকা। আমি যদি তোর এক লগে 10,000 টাকা দিই ওইটা বেশি না, যদি 6,000 টাকা দিয়ে দিই ওইটা বেশি? আজকে তো 6,000 টাকা দেওয়ার কথা। আজকেই তো দেওয়ার কথা, আজকে 6,000 টাকা দেওয়ার কথা, কিন্তু তোর আমি যদি কালকে 10,000 টাকা দিই, 6,000 এর 10,000 টাকা বেশি না? অবশ্যই। তাহলে তুই আমার এখন 4,000 টাকা দিয়ে দে, 6 আর 4 10, কালকে তুই 10,000 টাকা লয়ে নেবে, এটা তো বন্ধু তোর লেগে ভালো। কিন্তু আমার আগের যে 6,000 টাকা তো আজকে দেওয়ার কথা। ওইটা তুই আজকে পাইতি 6,000, কালকে পাবি 10,000, মানে একদিনে 4,000 টাকা বেশি। তাহলে বিষয়টা বুঝতেছস না? তুই একবারে 10,000 টাকা বেশি হলে লাভ হয় না? তুই 4,000 টাকা দে আমারে। আজকে কি দরকার হ্যাঁ, টাকা? তুই টাকাটা বাই কর। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যদি কখনো বিপদে দেব কিন্তু টাকা দিব। অবশ্যই, তখন আমি 20,000 20 লাখ দিতে রাজি আছি। তুই আমার 4,000 টাকা খেলে আজকে কোনো মতে দে, যা আছে আছে এই জায়গায়। 500-1,000 ওটি পরে ম্যানেজ করা যাবে। তাহলে কিন্তু এই কথাই রইলো, টাকা কিন্তু আমার কালকেই লাগবে। বৃষ্টি নামতে পারে বন্ধু, তাহলে থাকো, কালকে আমি তোমার 10,000 টাকা তো দেখতেছি। তাহলে আল্লাহ হাফেজ। আয় কালকে কিন্তু টাকা দিও। আল্লাহ কেমন বন্ধু বান্ধব দিছ আল্লাহ। বন্ধু, এক বন্ধু যদি আরেক বন্ধুর কষ্ট না বুঝে, বন্ধু থেকে লাভ কি? আমার চোখটা যে কইতাছ আজকে, আমার মনটা খারাপ, আমার মনে অনেক কষ্ট, বুঝে কেউ? কেন বন্ধু কি হয়েছে রে? আর জিগাই কি করবি? জিগাইস না। আমি যে জায়গায় আধা ঘন্টা ধরে খারাপ রয়েছি, কথা কইতাছি না একটা, একবার আমার জিগাইছস তোর মনটা কিলে খারাপ? গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করবো, ওডিলাই পইরা থাক। খুব খারাপ মনটা, কি খুব খারাপ? আমার আব্বাটা আবার অসুস্থ হয়ে গেছে। কি বলিস? এবার খুবই সিরিয়াস অবস্থা। এবার একটু এদিক সেদিক হইলে মনে হয় যে কত মাস হলো তোর আব্বু অসুস্থ করে 15,000 টাকা নিলি? গত মাসে যে অসুস্থ, এবার তার যে আপডেট একটু বাড়ছে, এই যে সিরিয়াস অবস্থা। এখন ডাক্তার কইছে যে আপনার বাপরে যদি বাজাইতে যেন একটা পরীক্ষা করাইতে হবো, আর ওই পরীক্ষাটা করাইতে 15,000 টাকা লাগবে বন্ধু। বন্ধু এই যে টাকা তো নিবি, 15,000 বন্ধু বান্ধব আছে, বন্ধু টাকা তো দিমু, কি দিয়ে যে টাকাগুলো নেয় সেগুলো তার ফেরত দিস না।
আর বাপটাই তো সুস্থ হইতাছে না, সুস্থ হইলেই তো আমি তোকে টাকা দিই। এখন তোরা বন্ধু বান্ধব আসস না গো, হ্যাঁ হ্যাঁ তোরা কি চাস তোর বন্ধুর বাপটা নাই? জাগা ঠিক আছে তাইলে, না বন্ধু আমরা আছি না, আমরা থাকতে কি আঙ্কেলের কিছু হইব? তোরা আমার বিপদে দেখবি, হ্যাঁ হ্যাঁ আমি তোকে বিপদে দেবো, এটাই তো ঠিক না? অবশ্যই অবশ্যই। এখন বন্ধু ডাক্তার বলছে যে একটা পরীক্ষা করাইতে হবে, ওই পরীক্ষাটা করাইতে 15,000 টাকা লাগবে। মাত্র 15,000, কোনো টেনশন নিতিস না, আমি আছি তো। আল্লাহ তুমি আর কি রহমত পাঠাইছো আল্লাহ, এটি বন্ধু বান্ধব নেই, এক একটা রহমত আল্লাহ। বন্ধু, এই যে টাকাগুলো রাখ, গুনিস না, আঙ্কেল শরীর লাগে সুস্থ হোক, আমরা তো আছি। তখন বন্ধু কি যে কমা একটু বুকে, ভালো থাকিস হ্যাঁ। আচ্ছা আর বন্ধু কোনো সমস্যা হলে আমি আবার ফোন দেবো। আর তোকে টাকা পয়সা হলে কোনো চিন্তা করিস না, আমার বাপে সুস্থ হয়ে গেলেই আবার অসুস্থ হওয়ার আগেই আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে বন্ধু, আল্লাহ হাফেজ। কি হয় জানাস কিন্তু। বন্ধু দেরি করে ফেললাম না, অনেকক্ষণ ধরে বসে রয়েছিস। বুঝলাম না, তুই কি হিমদা বেগুন মারতে মারতে আছো? এতক্ষণ লাগে কি? একটু সমস্যা হয়ে গেছে বন্ধু, একটু টেনশনে আছে। আচ্ছা এখন কি এমন ফোনে ইম্পর্টেন্ট কথা তোর কন যাইতো না, সামনাসামনি কন লাগবে কিছে? ঘটনাটা হচ্ছে কি, ওই যেমন ছোট বোনটা আছে না, হ্যাঁ হুট করে আবার অসুস্থ হয়েছে। কিয়া হিতি কয়দিন আগে না অসুস্থ হইল? তুই কয়দিন আগে না হিতি অসুস্থর কথা তুই এত টিয়া লইছ, হ্যাঁ না আবার অসুস্থ হয়ে গেছে। হিতির কি, হিতির শরীরে কি কোনো প্রবলেম আছে না? ওই কি কয়টার নাম জিনটিন হিমোগ্লোবিন এর কি নাইনি হিতির শরীরে? বন্ধু তুই আমার কিছু টাকা দিয়ে হেল্প কর। হেটা তো তুই যখন আরে ফোন দিয়ে কইছ আই তোর কাছে আইয়ের ইম্পর্টেন্ট কথা, তখনই আমি বুঝে গেছি যে তোমার টিয়া লাগবে, বুঝো না? নাই তোরে কই টিয়া হইসাল অসুবিধা নাই। আর ছোটবেলার বন্ধু তুই, এক লগে বড্ড হয়েছি, দুইজনে এক লগে যত ধরনের মনে কর কাম কাজ আছে এটি করি, কিন্তু কত হইলো যাই টাকা তো নিবি ঠিক আছে, যদি টিয়া কিছু বাঁচে হ্যাঁ তুই ঘরের তো একটা নিম গাছ লাগাইস, ঠিক আছে নি? নিম গাছ লাগাইলে মই মুরব্বীরা কইছে ঘরের তো এইসব রোগ বালাই না ইয়ে না। আর আরেককেন কথা, তোর বই নিয়ে না খালি অসুস্থ হয়, তোর আব্বাই অসুস্থ হয়, তুই তো বা ওরে অসুস্থ হস না, তুই তো সারাদিন চ্যাটিং চ্যাটিং করে হাঁটস। হ্যাঁ হুন, ঢাকা মেডিকেলে যাই একটা ডিএনএ টেস্ট করাইস, আসলে কি তুই তোর আব্বা তোর বইনের মনে কর তোর সম্পর্কিত নেই, বুঝছত নেই? এগুলো অসুস্থ হয়ে তুই অসুস্থ হস না, এটা তো আমি বুঝি না। আর ভালো কথা তোর আব্বা কন্ডে? আব্বা যদি ঢাকার বাইরে চিটাং গেছে, এর লেগেই তো আব্বার টেনশনটা দিতে চাইতেছি না, এর লেগে তুই আমার একটু হেল্প করলি, মনে কর আব্বা এলে আমি তোরটা দেখতেছি আবার। আচ্ছা হুন বাউরে, এত অসুস্থ করে টিয়া নিতে নিতে বহুত টিয়া নিয়ে লাইছ, ঠিক আছে নি? আর মানুষের অসুস্থ টাইমে নাহলে আই টিয়া দে, আর অসুস্থ হয়ে গেলে এতে আর টিয়া দিব কনে? তোর বন্ধু আসছে না তখন? না আপনি তো আছেন খালি টিয়া নিবেললে, বুঝেন না? আপনি তো আর টিয়া আইবের তো কোনো কয়কুদুরি নেই। আচ্ছা যাই হোক, কথা এটাই, আর কথাবার্তা বাড়াই লাভ নাই, তাড়াতাড়ি যা ওষুধ বড়ি কিন, বন্ধু ঠিক আছে? দোয়া করিস। আচ্ছা দাঁড়া, হ্যালো কি আরে ওটা বারবার ফোন দিয়ে রেখিলে নিচে দাঁড়ানো উঠে বইরেছি, তুই কেন আই গেলাম একটু আচ্ছা, তারা আচ্ছা, আছে। পরে কথা। হ্যাঁ আমিও অসুস্থ, বাট আমার 14 গোষ্ঠীর ভিতর থেকেও জীবন অসুস্থ হয়েছে। অসুস্থ তো খায় যাচ্ছে আমার সেটিং এ, যখন এই যে অসুস্থর সেটিংটা দেই দেখছো সামনে কর করে টাকা বের হয়, আর মানি ব্যাগ তো ভরা, বুঝছ নাই? খালি সেটিং হবে আর কিচ্ছু না। ভালো কথা। আসলে আমি কি বলবো, বাবা সন্তানের কাছে বাধ্য হয়ে বলতে হচ্ছে আমার সয় সম্বল যা ছিল তোমার এই বোনের জন্য সব শেষ করলাম। এখন
ইমার্জেন্সি কিছু টাকার দরকার, আমি কই পাবো, কোথার থেকে আনবো, এই টেনশনই না আমার, আমি কিছুই ভাবতে পারছি না, বুঝছো? আব্বা আমি একটু দেখি কোথা থেকে ম্যানেজ করা যায় কিনা, হ্যাঁ? আপনি কোনো টেনশন করেন না। আর আমি থাকতে আমার বোনের কি হবে? ওর ভাই ভাইজি আছে না, আপনার ছেলে আছে না, আপনি টেনশন করেন না আব্বা। বন্ধু, আমার অল্প কিছু টাকা লাগতো। কিনলে তোর বোনে অসুস্থ কেন? হ্যাঁ। আরে তামিম হুন, আয় তো তোর ছোটবেলার বন্ধু কেন, ছোটবেলার তুন তোর লগে আয় ঘুরি, তোর বোনে অসুস্থ, তোর আব্বাই অসুস্থ কেন, এসব অ্যাক্টিং তুই আর সামনে করিচ্ছে। আই নোয়া খাইল্লা ঠিক আছে নি, আমি মানুষের তোর 2 নম্বরে সিটারি করিয়ে আইছি, আর তুই আর বন্ধু তুই আর লগে 2 নম্বরে সিটারি করস, কিন্তু কাই কোনো সময় তোর একটা কথা কইনো কিল্লে জানোস নেই, কারণ তুই হলি যাই আর বন্ধু। সব সময় তুই যেটা কইছ তোরে হেডা করছি, টিয়া চাইছ টিয়া দিছি, মনে করছিলাম কোনো না কোনো দিন তুই পরিবর্তন হইবি, কিন্তু তোর ভিতরে পরিবর্তনই নেই। বন্ধু তুই আমি বিশ্বাস কর না, আমি আমার ছোট বোনদের হাসপাতালে ভর্তি করে এসেছি, তুই চল আমার লগে বিশ্বাস না হইলে কথা। আরে শুন, এসব ডং আমরাও জানি, হুন এ কম্পিউটারের দোকানে গেলে জাল করে ডকুমেন্ট বানান যায় ঠিক আছে নি, মেডিকেল সার্টিফিকেট হেডি দিয়ে এলে তুই মানুষের তুই আরো বেশি করে টেঁ হাইবি ঠিক আছে নি, সিটারি বাট ফারি লাগলে আন করতে কিছু শিখিস। আর ভাই কুত্তার ল্যাঞ্জাও তো সোজা হয়, তুই তো সোজা হইলি না, তুই তোর ফ্যামিলির তোর বোন তোর আব্বা, হ্যাঁ এগুলোর নাম ভাঙ্গাই তুই টিয়া লস, তুই তো তোর ফ্যামিলি বেশি ব্যবসা করছ, ওটা বদমাইশ আইসুজ্জত কোন চাকরি। শুন, এসব দামদামি সার, এসব দামদামি ফটকামি সিটার এডি সারই ভালো, আর কোনো সময় আরে ফোন দিবি না, যেদিন ভালো হইতে পারবি সেদিন আর কাছে আইবি। কিন্তু আমার দরকার আছে। Oh